যুক্ত হওয়া মানেই আত্মার সঙ্গে মহান আত্মাকে যুক্ত করা, এটাই আমাদের মুনি ঋষিরা করেছিলেন। আর এই মুনি ঋষিরা আমাদেরকে সারা পৃথিবীতে প্রমাণ করেছিলেন যে আত্মা এবং পরমাত্মার মিলন করা যায়, এবং মানুষের শরীরের যে শত্রু আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাকে কন্ট্রোল করে মানুষ মহান আত্মা হতে পারে, পবিত্র আত্মা তৈরি হতে পারে। এটা আমাদের শিখিয়েছিলেন ভারতবর্ষের প্রাচীন আধ্যাত্মিক মুনি ঋষিরা। যে শিক্ষা আমরা ভুলে গেছি বলেই আমরা বেশি বেশি করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যে আত্মনিয়োগ হচ্ছে। আর এই কাম, ক্রোধ আত্মনিয়োগ হচ্ছে বলেই আমাদের মন দূষিত হচ্ছে, মানসিকতাও দূষিত হচ্ছে। আর মন যদি দূষণ হয়ে যায়, যদি মেন্টাল পলিউশন হয়ে যায়, তাহলে আমরা কিন্তু কেউই ভালো থাকতে পারি না। আর এই ভালো থাকতে না পারাটাই আমাদের সবচেয়ে বেশি দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার কারণ। আমাদের এই যে ছোট ছোট শিশুরা আছে, এই যে এখানে ছেলেরা এখানে স্কুলে এসেছিল বা আপনারা নিয়ে এসেছেন, দেখুন এদের মন হচ্ছে পবিত্র মন আছে। যখন ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছে, তখন পবিত্র মন অপবিত্র হতে শুরু করছে। তাই যেখানে আমাদের অপবিত্র হতে শুরু করেছিল, সেখানে আমাদের সাধু সন্ত মুনি ঋষিরা শিখিয়েছিলেন পবিত্রতা অর্জনের পথ এবং পন্থা। আর সেই পবিত্রতা অর্জনের পথ এবং পন্থা যদি আমরা গ্রহণ না করি, যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে কন্ট্রোল করে বিবেক ইন্দ্র, জ্ঞান ইন্দ্র, চেতনা ইন্দ্র, নৈতিকতা ইন্দ্র, মনুষ্যত্ব ইন্দ্রকে জাগরুক না করি, তাহলে আমরা মানুষ থেকে পশু হয়ে যেতে পারি, আমাদের মনুষ্যত্ব হারিয়ে যেতে পারে, আমরা পশুত্বে চলে যেতে পারি। তার জন্য যোগ সাধনা শুধু শরীরকে ঠিক রাখা নয়, মন এবং মানসিকতাকে ঠিক রাখার জন্য এই যোগের আবিষ্কার করেছিলেন আমাদের মহান আত্মারা, মহাপুরুষরা। আর এই মহান আত্মারা আবিষ্কার করেছিলেন বলেই আমরা এই সত্য তত্ত্ব নিয়ে আরো বাঁচার ঠিকানা করছি। আমরা জীবন্তই মৃত হয়ে যাচ্ছি। এই জীবন্ত মৃত থেকে যাতে আমরা ফিরে আসতে পারি, আমরা যাতে প্রকৃত মানুষ হতে পারি, তার জন্যই আমাদের যোগ সাধনা করা দরকার। আমি এসেছিলাম মহাকুম্ভে গিয়ে একটা জিনিস চিন্তা করছিলাম, ভাবছিলাম যে ভারতবর্ষে এত মন্দির, মসজিদ, গির্জা, এত ঠাকুরের পূজা করছে, কিন্তু মানুষ কেন খারাপ হয়ে যাচ্ছে, মানুষ কেন ভালো থাকতে পারছে না? এটা আমার চিন্তাতে সবদিন ঘুরছে। আমি চিন্তা করে করে দেখলাম যে মানুষ যতই ঠাকুরের কাছে যাক, যতই মন্দিরে যাক, যতই পূজা অর্চনা করুক, এই পূজা অর্চনার মধ্য দিয়ে যেটা লাভ করতে চাইছে, সেটা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে কন্ট্রোল করতে চাইছে, তাকে নাশ করে পবিত্র আত্মা, পবিত্র জীবন তৈরি করতে চাইছে। কিন্তু পূজার কাছে গেলেও, হরিনাম সংকীর্তন, ঠাকুর পূজা করলেও আমরা আমাদের যে শারীরিক অসুর আছে, যে শারীরিক শত্রু আছে, সেই শত্রুকে আমরা কন্ট্রোল করতে পারছি না বলেই আমরা কিন্তু যতই ভালো থাকার চেষ্টা করি, এই সংসার জীবনে আমরা খারাপ হয়ে যাচ্ছি। তাই আমাদের প্রথম উচিত কোন পদ্ধতি এবং পন্থার দ্বারা অন্তত বেশিরভাগ জীবনটাকে সঠিক তৈরি করা যাবে। অর্থাৎ আমাদের এই দেশেই আমাদের মুনি ঋষিরা, সাধু সন্তরাই এটা আবিষ্কার করেছিলেন যে শরীরকে যদি ঠিক রাখতে হয়, তাহলে শরীরের যে শত্রু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই শত্রুগুলোকে দমন করতে হবে। এই শত্রুকে দমন করার ঔষধি টাকা পয়সা, ধন দৌলত কোনো মেডিসিন নয়। এই শত্রুকে দমন করার একমাত্র ঔষধ হলো বিবেক এবং জ্ঞান এবং চৈতন্য চেতনা। এই বিবেক ইন্দ্র, জ্ঞান ইন্দ্র, চেতনা ইন্দ্র, নৈতিকতা ইন্দ্র, মনুষ্যত্ব ইন্দ্রকে যদি আমরা সঠিকভাবে জাগ্রত করতে না পারি, পাহারা দিতে না পারি, আমাদের যে রিপু, আমাদের যে ষড়যন্ত্র যে বাইরে চলে যাচ্ছে, এটাকে পাহারা দেওয়ার শক্তি যদি আমরা সিকিউরিটি তৈরি করতে না পারি, যোগ এবং এই পতঞ্জলি এই সিস্টেমের দ্বারা, যেটা আমাদের পূর্বপুরুষরা শিখেছিল, তাহলে কিন্তু আমরা সমাজকে, দেশকে, জাতিকে, রাষ্ট্রকে, মানুষকে কিন্তু রক্ষা করতে পারবো না। মানুষের মন এবং হৃদয়, চিন্তা, চেতনা, নীতি, নৈতিকতা, মনুষ্যত্ব, মূল্যবোধ, দেশপ্রেম, মানব প্রেম, সমাজ প্রেম, ভালোবাসা, মানবিকতা, সামাজিকতা, নৈতিকতাকে ধরে রাখতে পারবো না। তাই বেশি বক্তব্যের কোনো আকার নয়, আমাদের একই লক্ষ্য, করো যোগ আর হও নিরোগ, করো যোগ, হও মহাত্মার সঙ্গে আত্মার মিলন করেছে। সেই মহাত্মার সঙ্গে আমাদের মিলিত হতে হবে। এ শিক্ষা, এ দীক্ষা, এ চিন্তা, এ চেতনা, এ নৈতিকতা, এ মনুষ্যত্ব, এই মানবতা, এই ভারত ভূমি, পবিত্র ভূমিতে আছে। পৃথিবীর কোন ভূমিতেই এত ত্যাগী, সাধু, সন্ত সমাজ এবং আত্মার মিলন তৈরি করতে পারেনি। তাই আসুন এই পবিত্র ভূমি, ভারত ভূমি ধামে আমরা সবার উঠে উঠে, জাতি, দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা মানুষজনেরা আমরা প্রকৃত মানব সাধনায়, প্রকৃত আত্মিক সাধনায় লিপ্ত হয়ে
সমাজ গঠন, দেশ গঠন, মানুষ গঠনের কাজে আর্থিক কাজে নিজেরা আত্মনিয়োগ তৈরি করি, তাহলেই আমরা পবিত্র জীবন, পবিত্র কর্ম লাভ করতে পারবো। আর এই পবিত্র জীবন, পবিত্র কর্ম, মহান আত্মা লাভ করলেই প্রকৃত মানুষ হওয়া যাবে। মানুষ পশুত্বকে নাশ করে দেবত্ব গুণের অধিকারী হতে পারবে। আর এই দেবত্ব গুণের জন্যই আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষে বলতে পারে অতীত, ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন দ্রষ্টা ঋষি হতে পেরেছিলেন এই ভারত ভূমি। আসুন, আমি দীর্ঘায়িত বক্তব্য দিয়ে অধৈর্যচিত করতে চাই না। আমরা প্রকৃত মানুষ হব, আমরা মহান আত্মা হব। আমাদের মধ্যে সাম্যতা, সরলতা, স্বাধীনতা, মানসিকতা, চিন্তা, চেতনা, নীতি, নৈতিকতা, মনুষ্যত্বের আধার তৈরি হোক, সারা ভারত তৈরি হোক এবং আমরা সেই সাম্যতার দিকে যাই, মানসিক সাম্যতে যাই। শুধু অর্থনৈতিক বৈষম্য নয়, আমরা মনের দিকে পবিত্র মন এবং জীবন তৈরি করি। এই কর্মে যেতে হবে। আমি সবাইকে এখানে দেখতে পাচ্ছি, আমাদের সমস্ত মানুষজন যারা আছেন সবাইকে শ্রদ্ধা, নত মস্তকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার, জবাব জানাচ্ছি। আসুন আমরা মানুষ হই, আমরা আত্মাকে মহানাত্মার সঙ্গে যুক্ত করি, যোগ করি এবং নিরোধ হয় এবং যোগের মাধ্যমে আমরা প্রকৃত মানুষের পবিত্রতা অর্জন করি এবং শিশুদের মনের মধ্যে এই চিন্তা, চেতনা, বোধোদয়, এই আবেগ, বিবেক আমরা তৈরি করি। তার আহ্বান জানিয়ে, আবেদন জানিয়ে সকলকে আবারও কৃতজ্ঞতা, শ্রদ্ধা। যারা ভোর থেকে 5টায় এসেছেন, আমরাও আজকে 5:30টায় উঠে গেছি। আপনারা সবাই এসেছেন এবং আপনারা এই কাজে সিদ্ধি লাভ করার জন্য অংশগ্রহণ করছেন এবং আমাদের গুরু ভাই দীপক বাবু আছেন, দীপক জি আছেন এবং যারা সবাই করছেন এখানে আমি সবাইকে দেখতে পাই, কাকুকে দেখতে পাচ্ছি, পেছনে দেখতে পাচ্ছি তাপসদাকে, এখানে আমাদের বলরাম আছে আমাদের এবং সবাই আছে, আমাদের দিদি আছে, সব দাদারা আছে। সবার নাম বললে অনেক সময় লাগবে। আমি সবাইকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার। এখানে দিদি আছে, কৃতজ্ঞতা জানিয়ে যারা এটার আয়োজন করেছেন, আয়োজক কর্মকর্তা, পরিচালনা ওয়ার্কার উইমেন্সের আমাদের কর্মকর্তা এবং পতঞ্জলি ব্লকের কার্যকর্তা সকলকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার, জবাব, প্রণাম, সেলামতা জানিয়ে আমি আমার আনুষ্ঠানিক বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, জবাব। ধন্যবাদ দাদাকে। এবং এরপরে আমাদের একটি সঙ্গীত হবে। সঙ্গীত